সবুজ পাতার ফাঁকে লুকিয়ে থাকা লিচুর গুটি জানান দিচ্ছে আসছে মধুমাস, আসছে দেশের সেরা রসালো লিচুর মৌসুম। দিনাজপুরের প্রতিটি বাগান আর আঙিনা এখন লিচুর স্নিগ্ধ গন্ধে মাতোয়ারা। এ যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। লিচু চাষিরা জানায় চলতি মে মাসের মাঝামাঝি সময়ে বাজার ভরে উঠবে দিনাজপুরের বিখ্যাত লিচুতে। প্রথমে আসবে মাদ্রাজি লিচু, এরপর একে একে কাঁঠালি, মুজাফফরপুরি, মুম্বাই আর শেষে বেদানা ও চায়না টি। প্রতিটি জাতি নিজস্ব স্বাদের এক অনন্য মাধুর্য নিয়ে হাজির হবে লিচু প্রেমীদের কাছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে দিনাজপুরে ৬,৫০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৫,০০০ টন ছাড়িয়ে যাবে বলে ধারণা। এর বাজার মূল্য দাঁড়াবে ১,০০০ কোটি টাকারও বেশি। বেসরকারি হিসেবে এই পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়ার কারণে এক বছর ফলন ভালো হয় আর পরের বছর ফলন একটু কম হয় বলে জানালেন বাগান ক্রেতা। আমাদের এই ফলনটা আসলে যে এক বছর কম হয় এক বছর বেশি হয়, তাছাড়াও একটু ফলন এই বছরে কম, আবহাওয়ার ক্ষেত্রে একটু ফলন কম। তো আলহামদুলিল্লাহ যেটুকু আছে যে মনে করি ভালো দাম পাইলে অবশ্যই একটু লাভবান হতে পারি আর কি। তো আশা করি যদি বাজার মূল্য ভালো পাই তাহলে অনেক লাভবান হবো আর কি। এবার বিরল উপজেলার ধামরাইয়ের কাশিডাঙ্গার বাগানে অন্যদের চেয়ে তুলনামূলক কম লিচু এসেছে। এবছর লিচু কম হলেও বাগান বিক্রি করেছেন ৮ লাখ টাকায় বাগান মালিক বেলাল হোসেন। আমার এই লিচুর বাগান ৫ একর। আমরা প্রতি বছরেই চুক্তা দেই। এই বছরে আমি ৮ লাখ টাকায় চুক্তা দেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে এবার ফলন ভালো না, হয়তো এবার বাগানিরা লস খাইতে পারে। আমাদের দিনাজপুরে আবহাওয়ার কারণে বর্তমানে নতুন পাতা ছাড়ায় মূল আসে নাই এবং লিচুর ফলন ভালো হয় নাই। তো ইনশাল্লাহ আমাদের এই বাগান থেকে এক একটা গাছ থেকে আমাদের ১৫ থেকে ২০,০০০, ২০ থেকে ৩০,০০০ পর্যন্ত লিচু নামে। চাষিদের মতে এবারের আবহাওয়া ছিল তুলনামূলক অনুকূলে। এখন চলছে নিয়মিত পরিচর্যা ও সঠিক সময়ে কীটনাশক প্রয়োগ। যদি বড় কোনো দুর্যোগ না আসে তবে দিনাজপুরের লিচু এবছরও ভোক্তাদের মুখে হাসি ফোটাবে। দিনাজপুরের প্রায় ১৩টি উপজেলায় এখন লিচু চাষে ব্যস্ত চাষিরা। উপজেলার প্রতিটি বাড়ির ভিটা আঙিনা এখন ভরপুর গুচ্ছ গুচ্ছ লিচুতে। অন্যান্য স্বাদের দিনাজপুরের লিচু শুধু স্বাদের দিক থেকেই নয়, আবেগের দিক থেকেও দিনাজপুরের চাষি আর দেশের মানুষের গর্ব। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।